বাংলাদেশের বেশ কিছু নাগরিক অবৈধভাবে ভারতে বসবাস করছে, অন্যদিকে বাংলাদেশেও রয়েছে দেশটির বৈধ কাগজপত্রহীন নাগরিক। এমন অভিযোগ কিংবা দাবি দীর্ঘদিনের। এ নিয়ে হঠাৎ সীমান্তে উত্তেজনা বেড়েছে, কারণ গেল কয়েকদিন ধরে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ শতাধিক মানুষকে বিভিন্ন জেলায় সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে। 3 দিনে এমন অন্তত 15টি ঘটনা ঠেকিয়ে দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমন পুশিন নিয়ে জানিয়েছেন, শুধু বাংলাদেশ নয়, সব দেশের অবৈধ নাগরিকদের ফেরত পাঠাবে দেশটি। এজন্য ঢাকার কাছে বেশ কিছু তালিকা যাচাইয়ের জন্য পাঠিয়েছে দিল্লি। In India, if they are here illegally, including from Bangladesh, we have laws to deal with them and they'll be accordingly dealt with. As far as deportation of these people is concerned, there is a bilateral mechanism in place, and once we refer these cases to the Bangladeshi side for them to verify the nationality of these people, and once it is verified, then we take forward the deportation process. হতে পারে অনেকে ওভারস্টে করেছে, যে তাই হয়ে থাকে সেই লিগ্যাল প্রসেসটা তারা করেছে কিনা, তারা কি আসলে জুডিশিয়ারি প্রসেসে প্রমাণ করেছে যে হ্যাঁ সে বাংলাদেশের নাগরিক, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। একটা লিস্ট দিয়ে দিল, এই লিস্টটা কারা তৈরি করলো, কিভাবে তৈরি করলো, কোন প্রসেসে তৈরি করলো, এবং যার নাম আছে তাকে কি সুযোগ দেওয়া হলো কি না ভারতের কোনো কোর্টে যে বলা যে না আমি আসলে এখানে পূর্বপুরুষ আমার এখানে বসবাস করছে, তাকে কি সুযোগটা দেওয়া হলো? সে কি জানে আদৌ যে তার নামটা যে লিস্টে নেওয়ার আগে একেবারে ভেরিফাই প্রসেসটা করেছে কিনা? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আরো বলছেন, শুধু রাজনীতি নয়, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান জরুরি। এইগুলো আলোচনা করলে, কিন্তু ওই আলোচনা যদি খালি ট্র্যাক 1 লেভেলে রাখে, তাহলে আমি মনে করি না এটা সমাধান হবে। বরং দুই দেশ এই নিয়ে রাজনীতি করবে, যে রাজনীতির কাঠামোটা মূলত তার ডোমেস্টিক পলিটিক্স, সেখানে কতটা ভারত বাংলাদেশ তার চেয়ে বেশি হলো এটা ভিতরে যে রাজনীতির কথা বলছি সেই রাজনীতিটাই বড় হয়ে যাবে। সেই জায়গায় গেলে তো আমরা সমাধান করতে পারবো না। এদিকে পুশিনের ঘটনায় সীমান্তের নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বিজিবি। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।